ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে ডিমের কাটলেট। আর এই কাটলেটটা কিভাবে তৈরি করা যায়, লেটস সি। কাটলেট তৈরির জন্য আমি এখানে দুটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নেব। আর নিয়েছি দুটো সিদ্ধ ডিম। এখন আমি ডিমগুলোকে গ্রেট করে নেব। ডিম আলু গ্রেট করা হয়ে গেছে। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। ফার্স্ট প্যানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ ভেজে এখন দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচ গুঁড়া। আমি এখানে দুটো কাঁচামরিচ কুচি দিয়েছি, কিন্তু সিনটা স্কিপ হয়ে গেছে, সরি। এখন এখানে দিয়ে দিব নুডলসের মশলা। এখানে প্রায় 1 চা চামচের মতো হবে। আপনারা চাইলে এখানে ম্যাগি মশলাটা ইউজ করতে পারেন। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব গ্রেট করে রাখা আলু ও ডিম। দিয়ে দিব স্বাদ মতো লবণ। কাটলেটের পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। কাটলেটের পুরটা ঠান্ডা হয়ে গেছে। এখন পুরটা দিয়ে আমি 4 কোনা আকারে কাটলেট তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন। চাইলে 3 কোনা, গোল, বৃত্ত, বিভিন্ন আকারে শেপ দিয়ে কাটলেট তৈরি করে নিতে পারেন। এভাবে আমি সবগুলো কাটলেট তৈরি করে নেব। ভিউয়ার্স, কাটলেটগুলোর শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। এখানে নিয়েছি একটা ডিম। দিয়ে দিব সামান্য লবণ। ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ফেটা হয়ে গেছে। এখন কাটলেটটা কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন কাটলেটটাকে আমি প্রথমে ডিমে চুবিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিব ব্রেড ক্রাম্বের উপরে। আমার এখানে দুটো হাত ইউজ করতে হবে। ভিউয়ার্স, আপনারা এভাবে করে তারপর কিছুক্ষণের জন্য একটু ফ্রিজে রেখে দিবেন, তাতে একটু সুন্দর সেট হবে। কাটলেটগুলো কোটিং করা হয়ে গেছে। এখন ভেজে নেব। আর সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন কাটলেটগুলো ছেড়ে দিব আস্তে আস্তে। এভাবে উপরে একটু তেল দিয়ে দিব। ভিউয়ার্স, যারা আমার রান্নাটা এখন দেখছেন, এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে আমার রান্নাটা চলে যায়। ডিমের এই কাটলেটটা আপনারা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, আবার চাইলে ভাত পোলাও দিয়েও খেতে পারেন। ভিউয়ার্স, কাটলেটটা আমার ভাজা হয়ে গেছে। এখন মিশিয়ে নিলাম। এভাবে আমি সবগুলো কাটলেট ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল ডিমের কাটলেট।
আর এই কাটলেটটা আপনারা চাইলে স্ন্যাক্স কিংবা ভাত পোলাওর সাথে পরিবেশন করতে পারবেন। তো এই কাটলেটটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর প্লিজ শেয়ার করবেন বেশি করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।